লাস্ট এপিসোডে আপনারা দেখতে পেয়েছেন যে জিয়ানের সাথে হলুপ সোলের ওল্ড মুগোর ফাইট হয় হ্যাভেনলি ফ্লেম এবং ফিলেমান্ত্রা নিয়ে। সেখানে জিয়ানকে সাহায্য করেছিল জুয়ান কুয়ানজি, এবং পরবর্তীতে জুয়ান কুয়ানজির সাথে পিল টাওয়ারে জিয়ানের দেখা হয় এবং জুয়ান কুয়ানজি সকল অ্যালকেমিস্টকে বলে যে করে হোক এই পিল কম্পিটিশনে হলুপ সোলকে কোনোভাবেই জিততে দেওয়া যাবে না। নেক্সট এপিসোডে শুরুতেই দেখা যাচ্ছে পিল টাওয়ারকে, এবং সেখানে অনেক লোকজন জড়ো হয়েছে। সেখান থেকে এক কালু বলে ওঠে এবার 5 মেজর ক্লানও পিল কম্পিটিশন অংশগ্রহণ করেছে, এখানে সবচেয়ে বেশি জেতার আশঙ্কা রয়েছে মিস কাউংয়ের, কারণ ইয়াং জেনারেশনের ভিতর তিনি খুব ট্যালেন্টেড, এবং তার পাশে রয়েছে সংকিং, এবং সংকিং হল পিল টাওয়ারের সবচেয়ে ইয়াংগেস্ট এল্ডার। এখানে ড্যান ফ্যামিলি অংশগ্রহণ করেছে, ড্যান ফ্যামিলির লোকেরা অনেক জিনিয়াস হয় যেগুলো আমরা কম্পিটিশনে দেখতেই পেয়েছি, আর অনেক অ্যালকেমিস্টই এই পিল কম্পিটিশন অংশগ্রহণ করেছে। তখন এই ভিডিওর ভিতর আমরা জিয়ানকে দেখতে পাই তার সাথীদের সাথে, এবং সে মনে মনে ভাবছে হলপ সোলের লোকেদের কথা, এবং তার কিছুক্ষণ পর তার পাশ দিয়ে হলপ সোলের লোক চলে গেল। তারপর এখানে একটা বড় এরিনা দেখা যাচ্ছে যেখানে জিয়ান তার লোকেদের সাথে বা সাথীদের সাথে বসা ছিল, এবং কাউ বসা ছিল তার কাউ ফ্যামিলির সাথে, এবং ড্যান ফ্যামিলিও বসা ছিল তার ড্যান ফ্যামিলির লোকেদের সাথে, এবং সংহিং বসা ছিল একা এক জায়গায়, এবং 3 জায়ান্ট এল্ডারের সিট ছিল তখনও ফাঁকা। তখনই আকাশে একটি পোর্টাল ওপেন হয়, সেখান থেকে 3জন ব্যক্তি এসে 3 জায়ান্ট এল্ডারের চেয়ারের সামনে এসে দাঁড়ায়। তখন জিয়ান লেডি এল্ডারের দিক তাকায় এবং ভাবে তিনিও জায়ান্ট এল্ডারের মধ্যে একজন। আমি তার সম্পর্কে শুনেছি সে ম্যাক্সিমাম টাইম কাল্টিভেশন করে এই কার্ডটাই খুব। তখনই জুয়ান কুয়ানজি বলে ওঠে আমি জুয়ান কুয়ানজি, যারা এই বিল কম্পিটিশন অংশগ্রহণ করতে এসেছেন সকলকে স্বাগতম। আমি এও জানি যে আপনারা অনেক দূরের সফর পার করে এখানে এসেছেন, তাই আর আপনাদের আর সময় নষ্ট করবো না। এইবারের বিল কম্পিটিশন হবে আগের মতোই 3 ভাগে বিভক্ত। প্রথম ভাগ হলো ফ্যান্টাসি ওয়ার্ল্ড, তারপর যারা ফ্যান্টাসি ওয়ার্ল্ডকে পার করে দ্বিতীয় ধাপে পৌঁছাবে সেটাও হলো পিল ওয়ার্ল্ড। তখন সেখানে গ্রেট এল্ডার বলে ওঠে মাস্টার জিয়ান, এই রুলস অনুযায়ী মনে হয় না এই রুলস আপনার জন্য কোনো কঠিন কাজ হবে, তারপর আপনি সেখানে অনেক সাবধান থাকবেন। তারপর জুয়ান কুয়ানজি বলে যদি তোমরা পিল ওয়ার্ল্ডে পৌঁছে যাও তখন তোমাদেরকে ম্যাজিক্যাল ইনগ্রেডিয়েন্টের লিস্ট দেওয়া হবে, তখন তোমরা সেগুলো কালেক্ট করবে, তা তোমরা স্টোন স্টেজের সাথে এক্সচেঞ্জ করবে, তারপরই তোমরা পৌঁছে যাবে পিল কম্পিটিশনের ফাইনাল স্টেজে। আর যে এই কম্পিটিশনে বিজয়ী হবে তাকে সবসময়ের মতোই দেওয়া হবে পিল টাওয়ারের একটি এল্ডারের সিট, এবং এবার একটি এক্সট্রা আরেকটি পুরস্কার দেওয়া হবে, সেটি হলো সোল কাল্টিভেশন মেথড, যেটির মাধ্যমে কোনো অ্যালকেমিস্ট টিয়ার 8-এর পিল রিফাইন করতে পারবে। টিয়ান হুয়াচুন যে জিয়ানকে বলে কম্পিটিশনে তুমি জিতেই এসো। তখন এই কম্পিটিশন অফিসিয়ালি স্টার্ট হয়ে যায়, এবং জন গুয়ানজি বলে যারা টিয়ার 5-এর উপরে তারা এই কম্পিটিশন অংশগ্রহণ করবেন। তখন সকল অ্যালকেমিস্ট এই ফ্যান্টাসি ওয়ার্ল্ডের ভিতর প্রবেশ করে। তখন লেডি এডলার বলে ওই লোকগুলো কি এবার অংশগ্রহণ করেছে? তখন জন কুয়ানজি বলে বার্নিং ফ্লেম কোনো সাধারণ ফিল্ম নয়, তারা অবশ্যই এই কম্পিটিশন অংশগ্রহণ করেছে, কিন্তু আমি এক্সাইটেড আছি জিয়ানকে নিয়ে, দেখি এবার ও কত দূর পর্যন্ত যেতে পারে। তখন আরেকটি এল্ডার বলে জিয়ান তো ওই না যে এবার কম্পিটিশনে বিজয়ী হয়েছে। যখন জন কুয়ানজি বলে শুধু বিজয়ী না, ও ইয়াও লয়ের ডিসাইবল। একথা শুনে লেডি এল্ডারের মুখে একটি চমক এসে পড়লো এবং বলল ইয়াও লাও। তখন দেখা যাচ্ছে যে জিয়ান ফ্যান্টাসি ওয়ার্ল্ডের ভিতর প্রবেশ করছে। তখন লেডি এল্ডার বলে ওঠে যাক ভালো হয়েছে ওর সাথে। তখন জুয়ান কুয়ানজি বলে এখানে যদি ইয়াওচানের সবচেয়ে বেশি কেউ কেয়ার করে বা টেনশন করে সেটা হলো তুমি। তখন লেডি এল্ডার মনে মনে বলে এই কম্পিটিশন শেষ হলে আমি পার্সোনালি জিয়ানের সাথে দেখা করব। তখন দেখা যাচ্ছে ফ্যান্টাসি ওয়ার্ল্ডের ভিতরে জিয়ান হাঁটছে। অনেকে এই ফ্যান্টাসি ওয়ার্ল্ডের ভিতরে ইলিউশনে হারিয়ে গেছে, যারা খারাপ জিনিস পছন্দ করে তাদেরকে খারাপ জিনিস দেখাচ্ছে, এবং তারা তো সেদিকে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। যারা ধন দৌলত পছন্দ করে তাদেরকে ধন দৌলত দেখাচ্ছে, এবং যারা ক্ষমতা পছন্দ করে তাদেরকে ক্ষমতা দেখাচ্ছে। তখন দেখা যাচ্ছে জিয়ানের সামনেই ফ্যান্টাসি ওয়ার্ল্ডের এক্সিট, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে জিয়ানকে কালো ফগ এসে আক্রমণ করে এবং ইলিউশনের ভিতর নিয়ে যায়। তখন সেখানে জিয়ান তার মাস্টার এবং বাবাকে দেখে, এবং তার মাথায় খুব ব্যথা করে। তখন হঠাৎ করে জিয়ানের চোখ খুলে দেখে সে একটি জায়গায় দাঁড়িয়ে আছে, এবং অবাক হয় কারণ সে এখানে লাস্ট টাইম কুইন মেডুসার সাথে দেখা করেছিল যখন সে আপার ওয়ার্ল্ডে আসে। তার কিছুক্ষণ পর সে আবার দেখে যে তার মাস্টার ছিপ দিয়ে মাছ ধরছে, এবং পাশ থেকে আরেকটা কণ্ঠ পেল, এবং সেদিকে সে অবাক হয়ে তাকালো, দেখে যে তার বাবা, এবং সে দ্রুত গতিতে সেদিকে দৌড় তুলে এবং হোঁচট খেয়ে পড়ে গেল, এবং তার বাবা বলল সাবধান আস্তে আস্তে। তখন জিয়ান অবাক হয়ে দুই দিকেই তাকায়, এবং তখন জিয়ানকে জিয়ানের মাস্টার বলল আসো আমাদেরকে সাহায্য করো, এবং তখন জিয়ানের বাবা বলল তুমি যদি সাহায্য না করো তাহলে পুরো ফ্যামিলি অনাহারে মরবে। তখন জিয়ান বলল চিন্তার কোনো ব্যাপার নেই, আমি মাছ ধরায় অনেক ভালো। তখন জিয়ানের মাস্টার বলে কি এখানে কি কোনো মাছ নেই? তখন জিয়ানের সিপে একটি মাছ বাঁধে, এবং তার বাবা বলে সাবাস। তখন তাকে জিয়ানের মাস্টার বলে যে তুমি মাছ ধরা কখন শিখলে? তখন তারা দুজনেই জিয়ানকে সাহায্য করতে এগিয়ে আসে, এবং তারা অনেক জোটাজুটি করতেছিল। তখনই দেখা যায় যে তাদের হোটেলের উপর একটি ভয়ঙ্কর ম্যাজিক্যাল বিস্ট অ্যাটাক করে, এবং জিয়ানের মাস্টার এবং বাবা নদীতে পড়ে যায়, কিন্তু জিয়ান তাদেরকে বাঁচাতে অক্ষম হয়, এবং তার চোখ খোলে আরেকটি জায়গায়, এবং দেখে খুব অবাক হয়, দেখে যে সেখান থেকেই তার বাবা সুইসাইড করেছিল, এবং তার চোখ খুলে আরেকটি জায়গায়। তার কিছুক্ষণ পর দেখা যায় যে সে হলুকচলে উপস্থিত আছে, এবং হলুকচলের একটি লোক তার উপর চেন দিয়ে হামলা করেছে। তার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে তার ফ্রেন্ডরা তাকে যে কত সাহায্য করেছিল তার সিন, কুইন মেডুসার সিন, লিটল ফিল ডক্টরের সিন, তার ছোট গলার কিছু দৃশ্য। তার কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে জিয়ানকে কালো ফক সম্পূর্ণভাবে ঢেকে রেখেছে। তার কিছুক্ষণ পর জিয়ান হতাশ হয়ে বলে আমি আসলেই মৃত্যু ডিজার্ভ করি। তখন সেখানে কুইন মেডুসা আসে এবং বলে তুমি স্ট্রং হও, কারণ সকলের আশা তোমাকে নিয়ে। ইউনার বলে আমি তোমার জন্য অপেক্ষা করছি, আর মাস্টার বলে আমার জন্য সবচেয়ে প্রাউডের ব্যাপার হলো তুমি আমার শিষ্য। তখন জিয়ানের বাবা জিয়ানকে বলে যাও, ফ্যামিলি কখনো হার মানে না, আর তুমি কখনো হার মানবে না।
তখন জিয়ান তার সোল পাওয়ার অ্যাক্টিভেট করে এবং সোল পাওয়ারের এক পর্যায়ে ফ্যান্টাসি ওয়ার্ল্ডের ইলিউশন থেকে বেরিয়ে আসে এবং পরক্ষণে ফ্যান্টাসি ওয়ার্ল্ড থেকেও বেরিয়ে এসে পিল ওয়ার্ল্ডে এসে পড়ে এবং তার কাছে দুইটি জিনিস এসে পড়ে। একটি হলো পিল ওয়ার্ল্ডের ম্যাপ, আরেকটি হলো স্পেস টোকেন। পিল ওয়ার্ল্ডের ম্যাপে দেখা যাচ্ছে যে 3টি ইনগ্রিডিয়েন্টের পিক দেওয়া রয়েছে, এই 3টি তাকে কালেক্ট করতে হবে। স্পেস টোকেনের কাজ হলো তুমি যদি কোনো একটি বিপদে পড়ো যেখানে তোমার জীবনের আশঙ্কা রয়েছে, সেখানে তুমি স্পেস টোকেনটি ধ্বংস করে সেখান থেকে বেরিয়ে আসতে পারো। কিন্তু তুমি সেখান থেকে ঠিকই বেরিয়ে আসতে পারবে। কিন্তু একথা শোনার পর এগুলো জিয়ান তার স্পেস টোকেনে রেখে দেয় এবং ফুল স্পিডে সেখান থেকে চলে যায় ম্যাপে থাকা 3 ইনগ্রিডিয়েন্ট কালেক্ট করার জন্য। সেখান থেকে যাওয়ার সময় জিয়ানের চোখে নিচে জমিনে অনেক রেয়ার ইনগ্রিডিয়েন্ট চোখে পড়ে এবং সে সেগুলো কালেক্ট করতে থাকে এবং বলতে থাকে এখানকার ন্যাচারাল এনার্জি তো খুব ভালো। তখন সে এখানে আরেকটি রেয়ার ইনগ্রিডিয়েন্ট দেখে এবং সেটি কালেক্ট করতে যায় এবং সে সেটি কালেক্ট করেও ফেলে। কিন্তু কে যেন তাকে পিছন থেকে ফলো করতেছিল। তখন জিয়ান বলে যে তুমি এতক্ষণ যেহেতু ফলো করতেছিল এখন বেরিয়ে আসো। তখন সেখানে এক চোখ কানা একটি লোক বেরিয়ে আসে এবং বলে আমাকে ওইটি দিয়ে দাও। জিয়ান বলে তোমার এখন এই সামর্থ্য হয়নি, এটি আমার কাছ থেকে নেয়ার। একথা শুনে লোকটি বলে তুমি মাত্র দাও জন 4 স্টার, তাও আমার মতো লোককে ধমকাচ্ছ। তখন জিয়ান তার আর্ডিভেন পাপেটকে বের করে, তা দেখে লোকটির অবস্থা দেখার মতো হয়েছিল। তখন জিয়ান আর্ডিভেন পাপেটকে বলে যাও তার খুব খাতির যত্ন করো। তখন আর্ডিভেন পাপেট লোকটির উপর এই দিক থেকে ওই দিক থেকে লাথি ঘুষি বর্ষণ করতেছিল। তখন লোকটি আরেকটি অ্যাটাক তৈরি করে যা আর্ডিভেন পাপেট খুব সহজেই ধ্বংস করে ফেলে। তা দেখে লোকটি বলে এবার আমি ভুল মানুষের সাথে পাঙ্গে নিয়ে নিয়েছি। তখন সে দ্রুত সেখান থেকে চলে যায়। তখন জিয়ান বলে আমাকে আর সময় নষ্ট করলে চলবে না। কিংকে দেখা যাচ্ছে যে একটি পাহাড়ের উপর উঠে সকলকে ভাষণ দিচ্ছে। তোমাদের ম্যাপে যে চিহ্ন আছে ওই জায়গায় থাকে একটি টিয়ার 8 ম্যাজিক্যাল বেস্ট, আর তোমাদের যা চাই তা হলো ওই পাহাড়ের গুহায়। তাই আমাদের সকলকে মিলে একসাথে এই কাজটা করা উচিত, তাহলে আমাদের সকলের জন্য ভালো। তখন ওই পাহাড়ের সিনকে দেখানো যাচ্ছে যেখানে 2টি অ্যালকেমিস্টকে 2টি ম্যাজিক্যাল বেস্ট এনে হিসড়ে নিয়ে যাচ্ছে এবং তাদের কিংকে বলছে এই দুজন আমাদের মেডিকেল ইনগ্রিডিয়েন্ট চুরি করার চেষ্টা করছে। তখনই কিং বলে এদেরকে নিয়ে ভালো মতো খাতির যত্ন করো। তখন তারা দুজন তাদেরকে নিয়ে যায় এবং তখন কিং সেখানে একা একা দাঁড়িয়ে থাকে এবং তাদেরকে যেতে দেখে এবং তারা 2টি অ্যালকেমিস্টকে নিয়ে চলে যায়। হঠাৎ করে দরজার ওখানে বিস্ফোরণ হয়, তারা আবার ঘরের ভিতরে চলে আসে। তখন কিং বলে কার এত বড় সাহস যে নিজের মৃত্যু নিজেই ডেকে আনে। তখন দেখা যাচ্ছে ওখানে কার জানি একটি বড় ছায়ামূর্তি। এখনো দেখা যাচ্ছে সংকিং সবাইকে ভাষণ দিচ্ছে এবং সবাইকে বলছে আমরা সবাই একসাথে ওখানে যাবো এবং কেউ কারোর উপর আক্রমণ করবো না। তখন দেখা যাচ্ছে যে জিয়ানের উপর কে যেন উপর থেকে আক্রমণ করে দিয়েছে এবং জিয়ান খুব সুন্দরভাবে ওটিকে ডস করেছে এবং এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। আর যারা গত এপিসোডটি দেখেননি তারা চ্যানেলে গিয়ে গত এপিসোডটি দেখতে পারেন এবং যারা নেক্সট এপিসোড দেখতে চান তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল সিলেক্ট করে দেবেন।